জাহান্নামের খুঁটিনাটি বিবরণ আল্লাহ কেন দিলেন, এর স্ফুলিঙ্গটা স্পার্কটা পর্যন্ত এখানেও শাস্তির একটা এলিমেন্ট আছে, আগুনের ধোঁয়াটার মধ্যে শাস্তি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কষ্ট আর টর্চার, এবং কি ধরনের কষ্ট, অকল্পনীয় কষ্ট। এরপরে বিবরণ দিয়েছেন যেন আমরা ভয় পাই এবং ভয় পেয়ে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। জাহান্নামীদের শাস্তিকে এনশোর করার দায়িত্ব দেওয়া হয়েছে কঠোর নির্মম ফেরেশতাদেরকে। তাদের মধ্যে কোনো দয়া মায়া মমতা নাই অপরাধীদের জন্য। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে কোনো ক্ষমতা দিয়ে, কোনো ঘুষ দিয়ে, কোনো কিছু দিয়ে তাদের কাছ থেকে কোনো সুবিধা নেওয়া যাবে না। জাহান্নামের থেকে বারবার আশ্রয় চান। জাহান্নামের বিশালত্ব দেওয়া হয়েছে সবার শাস্তি নিশ্চিত করার জন্য, কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা কি হবে সেখানে এক একটা জাহান্নামীর অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে তারা থাকবে। একটা মানুষ 70 বছর ধরে পড়তে থাকবে একটা কথার কারণে। আমরা কেন এত কথা বলি? আগুন কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো কাঁধের হাড় পর্যন্ত পৌঁছাবে। এই হৃৎপিণ্ডকে বাঁচানোর জন্য পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, কত বড় বড় হার্ট স্পেশালিস্ট, হার্টের ডাক্তার, হসপিটাল। এই হার্টে জাহান্নামের আগুন ধুইয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন হার্টে পর্যন্ত গিয়ে পৌঁছে এই হার্টকে পুড়াবে। চিন্তা করতে পারেন আপনি? পৃথিবীর একটা সামান্য একটা লোক যে কিছুদিন পরে মরে পচে গলে মাটির নিচে চলে যাবে, সেই লোকটা আজকে জব্বার পৃথিবীতে স্বৈরাচারী জালেম, তার টর্চার শুনে আমরা ভয়ে গুটিসুটি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাত আসমানের স্রষ্টা, তিনি যে এই টর্চারের জায়গা প্রস্তুত করেছেন, আল্লাহ আমরা একটু ভেবে দেখি কিরকম ভয়ঙ্কর হবে সেই জায়গার কষ্ট। এর ফলগুলো শয়তানের মাথা, অথচ তাদেরকে খেতে হবে। ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভর্তি করবে তারা এটা দিয়ে। পেট ভরে ক্ষুধা দূর হবে না, ক্ষুধা দূর করার জন্য না, পানিশমেন্টের জন্য তাদের পেট ভরতে বাধ্য হবে। কেন এর শাস্তি? এটা নিয়ে সন্দেহ করতে, যেই নবী এই সংবাদ দিয়েছে তাকে নিয়ে ঠাট্টা করতে, উপহাস করতে, তাকে নিয়ে তোমরা কার্টুন বানিয়েছো পৃথিবীতে। এখন নাও এই সন্দেহের পরিণাম তোমরা এখন উপভোগ করো। তো এটাও ফুটন্ত গরম থাকবে অথবা কনকনে ঠান্ডা থাকবে। বিশ্রী স্বাদগন্ধের কারণে তারা এটা গিলে ফেলতে পারবে না। যে মানুষ একটা খারাপ জিনিস অনেক সময় গিলে ফেলে, তারা পারবে না গিলে ফেলতে, একটু একটু করে পান করতে বাধ্য হবে। গিলতে না চাইলে ফেরেশতারা লোহার হাতুড়ির আঘাতে তাদেরকে গিলতে বাধ্য করবে। আমি তোমাকে জাহান্নামে দিব না, তুমি আমার সাথে শিরক করো না, তোমাকে জাহান্নামে দিব না। ফাআবাইতা ইল্লা শিরক, কিন্তু তুমি শিরক কি করবে শেষ পর্যন্ত? পৃথিবীতে মানুষ আরাম করার জন্য একটা বিছানা নেয়, আর এরপরে বিছানায় শুয়ে উপর দিয়ে একটা চাদর দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন তাদের বিছানাটা জাহান্নামের, এবং যেই চাদরটা উপর দিয়ে থাকবে জাহান্নামের চাদর থাকবে, জাহান্নামের আগুনের চাদরের মধ্যে তারা থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের মৃত্যুর পর জীবন কোর্সের শেষ আলোচনা ইনশাআল্লাহ, এবং এই শেষ আলোচনায় আমরা জাহান্নামের বর্ণনা জানার মাধ্যমে শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের কোর্সের শেষ আলোচনা জাহান্নামের বিবরণ এ সংক্রান্ত আলোচনা শুরু করি। জাহান্নাম খুব কঠিন একটা জগৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে সৃষ্টি করে ফেলেছেন এবং একে প্রস্তুত করেছেন বিশেষভাবে তার অবাধ্য, অবিশ্বাসী, আল্লাহকে অস্বীকারী, আল্লাহর ইবাদতকে অস্বীকারী, অথবা আল্লাহর ইবাদতের একত্বকে অস্বীকারী, নবী রাসূলকে অস্বীকারী, আখিরাতকে অস্বীকারী, দ্বীনের বিরোধী, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই সিস্টেম, যে শরিয়া, যে ল, যেভাবে বলি, যে বিধান, এর বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের শাস্তির জন্য, তাদের টর্চারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছেন এই জাহান্নামকে। এবং এই জাহান্নামে আল্লাহর অবাধ্যরা, অবিশ্বাসীরা চরম লাঞ্ছনা, অপমান, দৈহিক, মানসিক, আত্মিক কষ্ট, যত রকমের কষ্ট চিন্তা করা যায়, বরং চিন্তাতেও ধারণ করা যায় না, কল্পনাতীত কষ্টের মধ্যে অনন্তকাল থাকবে। এই কথাগুলো ভয়ের কথা, এবং জাহান্নামের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবেই কোরআন হাদিসে দিয়েছেন যেন মানুষ ভয় পায়। ভয় পাওয়ার জন্য আমরা যেন ভয় পাই, এবং ভয় পেয়ে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। এই ভয় একদল মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই ভয় মুমিনদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই ভয়েই মুমিনরা
আল্লাহর অবাধ্যতা করার সাহস করবে না, ইসলাম পরিত্যাগ করার সাহস করবে না, কুফরি পথে চলার অথবা কাফের মুশরিকদের পথকে বাছাই করার সাহস তারা করবে না, এই জাহান্নামের ভয়। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলছেন কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা নিজেদের অবস্থানকে যাচাই করে দেখি আমরা কি আল্লাহ এবং তার রাসূলের দলে নাকি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। যদি বিরুদ্ধে অবস্থান নেই, পরিণতি বলা হচ্ছে ফাআন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরস্থায়ী হবে। যালিকাল খিজয়ুল আযীম, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরম লাঞ্ছনা, চূড়ান্ত লাঞ্ছনা উল্লেখ করেছেন। এবং অন্য আয়াতে বলেছেন জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ, জাহান্নামে তারা পূর্বে অবস্থানের জন্য প্রস্তুত জায়গা হিসেবে তা কতই না নিকৃষ্ট। জাহান্নামের রয়েছে কঠিন প্রহরী, কঠোর, কর্কশ। জাহান্নামের প্রহরীদের কথা অনেকগুলো আয়াতে এসেছে, আয়াতগুলো আপনাদের সামনে স্ক্রিনে আছে, আপনারা নোটেও পেয়ে যাবেন। আমি দু একটা বলছি। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখনই জাহান্নামে এক একটা দলকে ফেলা হবে, সাআলাহুম খাজানাতুহা, প্রহরীরা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? জানতে চাওয়ার জন্য জিজ্ঞেস করবে না, তিরস্কার করার জন্য জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে তো এসেছিল, নবী রাসূল তোমাদেরকে সতর্ক করেছে, কিতাবের মাধ্যমে তোমাকে সতর্ক করা হয়েছে। নবী রাসূল না থাকলে নবী রাসূল অনুসারী দাঈরা তোমাদেরকে সতর্ক করেছিলেন, নাযীর, তারা সতর্ককারী ছিলেন। কোরআনের আয়াতকেও নাযীর বলা যায়, কোরআনের আয়াতগুলো ছিল সতর্ককারী, হাদিসগুলো ছিল সতর্ককারী। আলাম ইয়াতিকুম নাযীর বালা কদ জাআনা নাযীর, সারা স্বীকার করবে যে হ্যাঁ আসছিল, ফাকাযাবনা, কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করেছি। তাহলে জাহান্নামের প্রহরী আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এর দায়িত্বে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাহান্নামীদের শাস্তিকে এনশোর করার দায়িত্ব দেওয়া হয়েছে কঠোর নির্মম ফেরেশতাদেরকে, তাদের মধ্যে কোনো দয়া মায়া মমতা নাই অপরাধীদের জন্য। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে কোনো ক্ষমতা দিয়ে, কোনো ঘুষ দিয়ে, কোনো কিছু দিয়ে তাদের কাছ থেকে কোনো সুবিধা নেওয়া যাবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর আদেশ তারা কিছুতে অমান্য করবে না। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যে আদেশ দিয়েছেন তারা তা বাস্তবায়ন করবে। তারা জাহান্নামীদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেন কষ্ট ঠিক মতো পৌঁছায় এটা এনশোর করবে। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, জাহান্নামের থেকে বারবার আশ্রয় চান। বিশেষ করে বরকতময় সময়গুলোতে, রমাদানের শেষে আমরা আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আমাদের জন্য করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা দুর্বল, আল্লাহ জাহান্নামের সামান্যতম শাস্তি সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে আপনি জাহান্নামে ফেলবেন না। আমরা সাইম অবস্থায় আপনার কাছে, এই অবস্থাটা আপনার কাছে পছন্দনীয় অবস্থা, আপনি সাইমের দোয়াকে ফিরিয়ে দেন না। আমরা এই সাইম অবস্থায় আমাদের সবার জন্য, আমাদের মুমিনদের জন্য এবং আমাদের যারা আমরা আলোচনা শুনছি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন, এই অকল্পনীয় শাস্তি আমাদেরকে দিয়েন না, আমাদেরকে আপনি হেদায়েত দেন, আমাদেরকে জান্নাত করেন, জান্নাতে হেদায়েত দেন, আমাদের ক্ষমা করেন। এবং জাহান্নামের প্রহরীর উল্লেখ এসেছে কোরআনে এবং হাদিসে, মালিক, তার নাম হচ্ছে মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা জাহান্নামের প্রহরীর কাছে আবেদন জানাবে, সরাসরি আল্লাহকে না বলে তারা জাহান্নামের প্রহরীর কাছে বলবে যে তোমার রব যেন আমাদেরকে মেরে ফেলেন, শেষ করে দেন, এই জীবন আমরা চাই না। এই মালিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল স্বপ্নে, জিবরাইল মিকাইল আলাইহিস সালাম তাকে নিয়ে দেখিয়েছিলেন বিভিন্ন দৃশ্য। তার মধ্যে একজন কুৎসিত একজনকে দেখলেন তিনি, যে জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করছে। তারপরে শেষে জিজ্ঞেস করলেন সে কে, এবং শেষে বলা হলো তাকে যে এ হচ্ছে মালিক, জাহান্নামের প্রহরী। জাহান্নাম বিশাল, জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল করে তৈরি করেছেন যেন বহু মানুষের সেখানে শাস্তির ব্যবস্থা হতে পারে। এইটা শুনে কেউ মনে করবেন না যে সেখানে খুব অপরাধীরা ঘুরে ফিরে বেড়াবে, বিশাল জায়গা না। জাহান্নামে বিশালত্ব দেওয়া হয়েছে
শাস্তিকে নিশ্চিত করার জন্য, সবার শাস্তি নিশ্চিত করার জন্য। কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা কি হবে, সেখানে এক একটা জাহান্নামীর অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে তারা থাকবে। ব্যক্তিগত অভিজ্ঞতা হবে যে তারা অত্যন্ত কঠিন সংকীর্ণতার মধ্যে থাকবে। ইদা রাআতহুম ইদা উলকু মিনহা মাকানান দায়িকান সামিউ দাউ হুনালিকা সুবুরা। একটা সংকীর্ণ জায়গায় যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকতে থাকবে। কিন্তু জাহান্নাম ইটসেলফ অনেক বিশাল করে আল্লাহ বানিয়েছেন। জাহান্নামকে কিয়ামতের দিন আনা হবে, এর 70,000 লাগাম থাকবে, প্রতি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে, তারা সবাই তাকে টেনে আনবে যেন ভয়ঙ্কর কোনো জন্তু। বিবরণ পড়লে যেন মনে হয় একটা জীবন্ত কিছু। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, যাকে লাগাম পরিয়ে যত পৃথিবীতে যত বেশি শক্তিশালী কোনো প্রাণী, পশু, জন্তু তাকে আরও শক্ত করে বেঁধে রাখতে হয়, জাহান্নামকে দেখেন কল্পনার বাইরে। 70,000 ফেরেশতা, তাকে 70,000 লাগাম ধরে টানা হবে, আবার প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা। তাহলে কত বড় হতে পারে জাহান্নাম। এবং জাহান্নামের শাস্তিকে কঠোরতা দেওয়ার জন্য একে গভীর করা হয়েছে। একবার সাহাবীরা একটা আওয়াজ শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ জানো? তারপর তিনি বললেন, এটা একটা পাথর 70,000 বছর আগে পড়তে শুরু করে এখন এসে সে তলদেশে পৌঁছেছে। এই আওয়াজটা তোমরা শুনলে। আল্লাহ এই গায়বের বিষয় কিছু কিছু কখনো আল্লাহ বান্দাদেরকে দেখাতে পারেন বা শোনাতে পারেন। এটা সবাই দেখতে বা শুনতে পাবে না, কিন্তু কিছু মানুষকে আল্লাহ শোনাতে পারেন যেন তারা ভয় পায় এবং তারা মানুষের কাছে এটা বর্ণনা করে। বিশেষ করে যখন নবীর রাসূলরা বর্ণনা করেন আমরা নিশ্চিত জানি যে এটা সত্য। এরপর এই জাহান্নামে একটা মানুষ 70 বছর ধরে পড়তে থাকবে একটা কথার কারণে। আমরা কেন এত কথা বলি? লা ইয়ারা বিহা বাসান, এমন একটা কথা বলে একটা লোক, লা ইয়ারা বিহা বাসান, সে কোনো মনে করে না যে কোনো অসুবিধা আছে, এই কথাটা বললে কোনো সমস্যা নাই, কিন্তু সেই কথাটার কারণে 70 বছর জাহান পড়তে থাকে। একে তো আমাদের জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, আমরা জানি না কোন কথাটা আল্লাহর কাছে অপছন্দনীয়, কোনটা পছন্দ। তারপরে আমরা কথা বেশি বলি এবং আমাদের অন্তরে তাকওয়া নাই, এই জন্য কথার পর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আমরা দিনদার মানুষেরা অনেক বেশি কথা বলি, অনেক বেশি গীবত করি, আল্লাহ পছন্দনীয় এমন অনেক কথা হয়তো আমরা বলছি, যার কারণে আমাদের এই পরিণত হবে। আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। জাহান্নামে রয়েছে বিভিন্ন স্তর। ইন্নাল মুত্তাকিনা ফি দারকিল আসফালি মিনান নার, বিভিন্ন আয়াত এবং হাদিসে আমি বুঝতে পারি এগুলো। যেমন মুনাফিকদের কথা বলা হয়েছে, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখান থেকে বোঝা গেল তার মানে জাহান্নামের স্তর আছে, নয়তো সর্বনিম্ন স্তরের প্রশ্ন আসতো না। অন্যতম হাদিসে এসেছে জাহান্নামে আগুন কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত, আবার কারো কাঁধের হাড় পর্যন্ত পৌঁছাবে। এবং সবচেয়ে কম যে শাস্তি পাবে সে হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। তার পায়ে 2টা আগুনের জুতা দেওয়া থাকবে, যার উত্তাপে তার মস্তিষ্ক টকবক করে ফুটবে। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, আপনি আপনার চাচা কোনো কাজে এসেছে, আপনার চাচা আপনার কোনো উপকার পাবে? কারণ তিনি ছিলেন, আবু তালিব ছিল নবীর চাচা, তখন কি উপকার পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, সে জাহান্নামের অগভীর একটা স্তরে আছে, আমি না থাকলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা হতো। তার মানে জাহান্নামের অনেক স্তর আছে, জাহান্নামের আছে দরজা। এই সবগুলো, এগুলো শাস্তির জন্য, এই সবগুলো ভয়ঙ্কর, বিভীষিকাময়। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, জাহান্নামে থাকবে 7টা দরজা এবং প্রতি দরজার জন্য নির্ধারিত একদল লোক আছে যারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলে দলে জাহান্নামীদেরকে যখন নিয়ে আসা হবে, হাত্তা ইযা জাহু ফুতিহাত আবওয়াবুহা, দরজাগুলো খুলে যাবে। এই দরজা খোলাটাও বিভীষিকাময়, ভয়ঙ্কর। ইবনু কাসির রাহমাতুল্লাহ বলেছেন, সেখানে পৌঁছানো মাত্র দ্রুত দরজাগুলো খুলে যাবে, যেন অবিলম্বে তাদের শাস্তি শুরু হয়ে যায়। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তখন তারা যে ঘোষণাটা শুনবে সেটাও কত কঠিন দেখেন। উদখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা জাহান্নামে প্রবেশ করো, এই দরজা দিয়ে, জাহান্নামের দরজা দিয়ে ঢুকো। খালিদিনা ফিহা, অনন্তকাল সেখানে থাকার জন্য। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই। রমাদানে জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়। আল্লাহ এই রমাদানে আমাদের জন্য জাহান্নামের মুক্তির ফয়সালা আপনি করে দিন। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে এবং সেই সাথে পাথর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাত্তাকুন নার, ওই জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এই পাথর হচ্ছে গন্ধক, সালফার,
কুরতুবী রহমতুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেছেন যে জ্বালানি হিসেবে কেন সালফার থাকবে জাহান্নামে, তার কারণ হচ্ছে জাহান্নামের শাস্তি 5টি দিক থেকে জাহান্নামের শাস্তির কঠোরতা বেড়ে যাবে। কারণ গন্ধক দ্রুত প্রজ্বলিত হয়, অত্যন্ত দাহ্য এবং এর তীব্র দুর্গন্ধ রয়েছে। এর আগুনে ধোঁয়ার আধিক্য রয়েছে, শুধু আগুন না, এর মধ্যে থাকে ধোঁয়া এবং এটা গায়ের সাথে আঠার মতো লেগে থাকে এবং এর উত্তাপ অত্যন্ত বেশি হয়। অথবা পাথর, এই পাথরের দ্বারা উদ্দেশ্য হতে পারে যে পাথরের মূর্তি যার ইবাদত অবিশ্বাসীরা করত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা এবং তোমাদের মাবুদগুলো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্য কেউ কেউ বলেছেন এই পাথর বলতে এখানে পাথরের মূর্তিকে বোঝানো হয়েছে, জাহান্নামীদের কষ্ট বাড়ানোর জন্য। যেই মাবুদের পূজা তারা করতো, যে মাবুদ তাদেরকে মুক্তি দিবে এই আশায় তারা ছিল, সেই মাবুদকেও তাদের জাহান্নামে ফেলা হবে। জাহান্নামের উত্তাপ অত্যন্ত তীব্র, পৃথিবীর আগুনের 70 গুণ হচ্ছে জাহান্নামের আগুনের তীব্রতা এবং জাহান্নামের আগুনে রয়েছে ধোঁয়া এবং স্ফুলিঙ্গের ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কিসে থাকবে, ফি সামুমি ওয়া হামিম, তারা উত্তপ্ত বাতাস এবং ফুটন্ত পানির মধ্যে থাকবে, ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, এবং ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে। ছায়া শুনে মনে করছেন কেউ যে সেখানে একটু আরাম হবে, না, আল্লাহ সেই ধারণা ভেঙে দিলেন। এই ধোঁয়ার ছায়াটা, এই ধোঁয়াটা, এটাও তাদের পানিশমেন্ট, কষ্ট, শুধু কষ্ট, সবটাই পানিশমেন্ট। লা বারিদু ওয়ালা কারিম, এটা শীতল বা মনোরম কিছু নয়। তারপরে অন্য আয়াতে বলছেন তালিকু ইলা যিল্লিন যি সালাসি শুআব, 3টা শাখাওয়ালা ধোঁয়ার ছায়ার দিকে তোমরা চলো। লা যালিলি ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এটা শীতল কিছু নয়, আগুনের লেলিহান শিখা থেকেও সে রক্ষা করে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসর, এই জাহান্নাম থেকে যে স্ফুলিঙ্গগুলো বের হয় একটা অট্টালিকার মতো, শুধু স্পার্কগুলো, আগুনের স্পার্কগুলো অট্টালিকার মতো বড় বড় স্ফুলিঙ্গ, কান্নাহু জিমালাতুন সুফর, এগুলো যেন হলদেটে কালো উটের পাল। কেন আল্লাহ, আপনার একটু ভেবে দেখি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গটা পর্যন্ত বিবরণ দিলেন? 2টা জিনিস আমাদের বোঝার আছে। জাহান্নামকে বিশেষভাবে পানিশমেন্টের জন্য তৈরি করেছেন আল জাব্বার। পৃথিবীতে আপনি যখন শুনেন কোনো স্বৈরাচারী তার টর্চার সেল, ভয়ে আপনার লোম দাঁড়িয়ে যায়, মানুষ শিউরে ওঠে, তার অবাধ্যতা করতে ভয় পায়। পৃথিবীর একটা সামান্য একটা লোক যে কিছুদিন পরে মরে পচে গলে মাটির নিচে চলে যাবে, সেই লোকটা আজকে জব্বার, পৃথিবীতে স্বৈরাচারী জালেম, তার টর্চার সেল শুনে আমরা ভয়ে গুটিসুটি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের স্রষ্টা, মানুষের স্রষ্টা, 7 আসমানের স্রষ্টা, তিনি যে এই টর্চারের জায়গা প্রস্তুত করেছেন, আল্লাহ, আমরা একটু ভেবে দেখি কিরকম ভয়ঙ্কর হবে সেই জায়গার কষ্ট। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাস্তাজিরু বিকা মিনান নার। আমরা আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, আপনার চেহারার উসিলায়, আপনার উত্তম নাম এবং গুণাবলীর উসিলায় আপনার কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই। এরপর দেখেন যে এই জন্য জাহান্নামের খুঁটিনাটি বিবরণ আল্লাহ কেন দিলেন, এর স্ফুলিঙ্গটা, স্পার্কটা পর্যন্ত, এখানেও শাস্তির একটা এলিমেন্ট আছে। আগুনের ধোঁয়াটার মধ্যে শাস্তি আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কষ্ট আর টর্চার এবং অকল্পনীয়, কী ধরনের কষ্ট, অকল্পনীয় কষ্ট। এরপরে বিবরণ দিয়েছেন যেন আমরা ভয় পাই এবং আমরা যেন সেখান থেকে, জাহান্নাম থেকে পালাই। এরপরে দেখেন শুধু উত্তাপ না, শীত ঠান্ডা দিয়ে জাহান্নামের শাস্তি হবে। জামহারির, জাহান্নামে রয়েছে শৈত্যপ্রবাহ, জামহারির। বিভিন্ন আয়াত থেকে আলেমগণ এটা ইস্তেমবাদ করেছেন। যেমন এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, অনুরূপ শাস্তিকে কেউ কেউ বলেছেন এটা হলো বিপরীতধর্মী শাস্তির কথা বলা হয়েছে। তেমনি গাস্সাকের বর্ণনায় যখন হামিমের পাশাপাশি গাস্সাকের কথা এসেছে, হামিম হচ্ছে ফুটন্ত পানি, গাস্সাক জাহান্নামীদের রক্ত, পুঁজ, চোখের পানি, ক্ষত নিঃসরণ। আলেমগণ বলেছেন হামিমের পাশাপাশি কেন গাস্সাককে বলা হয়েছে, তার মানে সেখান থেকে তারা ইস্তেমবাদ করেছেন যে এটা হবে অত্যন্ত হিমশীতল। ইবনু কাসির এ সম্পর্কে বলেছেন যে অন্যরা, হাসান বসরি বলেছেন যে এর অর্থ বিভিন্ন ধরনের শাস্তি, আখারু মিন শাকলি আজওয়াজ। অন্যরা বলেছেন যেমন কনকনে শীত আবার উত্তপ্ত বাতাস, ফুটন্ত পানি, জাক্কুম খাওয়া, উঁচুতে চড়া আবার পড়ে যাওয়া, ভিন্ন ধর্মী পরস্পর বিপরীত শাস্তি দেওয়া হবে। এই জন্য জাহান্নামে কনকনে ঠান্ডার শাস্তি থাকা বিস্তর কিছু নয়, বরং একটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে জাহান্নামে ঠান্ডার শাস্তি আছে। আল্লাহ, আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই। জাহান্নাম অভিযোগ করলো
যে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, তখন আল্লাহ দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন, আর এই দুইটা নিঃশ্বাসের প্রভাবে পৃথিবীতে তীব্র গরম এবং তীব্র শীত অনুভূত হয়। জাহান্নামের সাথে পৃথিবীর আবহাওয়ার টেম্পারেচার ওঠানামার কী সম্পর্ক আছে? আছে অবশ্যই, কিন্তু কিভাবে এটা আমরা বুঝতে পারি না, আল্লাহই ভালো জানেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবসময় মনে রাখবেন আল্লাহ সব কিছু করতে পারেন। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই আবহাওয়া যিনি সৃষ্টি করেছেন, জাহান্নাম যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে এই দুটোর মধ্যে একটা অদৃশ্য লিঙ্ক করে দেওয়া অসম্ভব কিছু না, আশ্চর্যের কিছু নাই। জাহান্নামের নিঃশ্বাসের কারণে কিভাবে পৃথিবীতে টেম্পারেচার উঠানামা করে এটা আমাদের বোঝার দরকার নেই, এটা আমরা বুঝবো না, বিজ্ঞান এটা আবিষ্কার করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু করতে সক্ষম, কাজেই আমরা এটা বিশ্বাস করি, এটা সত্য। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, মুমিন আল্লাহর রাস্তায় উষ্ণতা এবং শীতলতায় ধৈর্য ধারণ করার মাধ্যমে জাহান্নামের উত্তাপ এবং শৈত্য থেকে আত্মরক্ষা করে। অর্থাৎ তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধের কথা বলছেন, আল্লাহর রাস্তায় অভিযানের কথা বলছেন। সেখানে শীত গ্রীষ্মে এই অভিযান পরিচালনা কষ্ট করে কেন করে? আল্লাহর আদেশ পাওয়ানোর জন্য, যেন জাহান্নামের শীত এবং জাহান্নামের উত্তাপ থেকে বাঁচতে পারে। আর মুনাফিক দুনিয়ার উষ্ণতা এবং শৈত্য থেকে পালিয়ে জাহান্নামের উত্তাপ এবং শৈত্যের মধ্যে যে পড়ে। ইবনু রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাহান্নামের উত্তাপ থেকে আশ্রয় চাইবে, তখন তাদেরকে এক শীতল বাতাস দেওয়া হবে, এই শীতলতা তাদের হাড়গোড় গুড়িয়ে দিবে, হাড়গোড় ভেঙে যাবে, হাড় ভাঙা শীতলতা। ফলে তারা উত্তাপের জন্য প্রার্থনা করবে। আল্লাহ, চিন্তা করা যায় জাহান্নামের শীতের কষ্টে জাহান্নামের ৭০ গুণ আগুনের উত্তাপ তারা প্রার্থনা করবে। আব্দুল মালিক ইবনে উমাইর তিনি বলেন, আমার কাছে বর্ণনা পৌঁছেছে যে জাহান্নামীবাসীর প্রহরীদের কাছে অনুরোধ করবে যেন একটা প্রান্তে তাদেরকে বের করে দেওয়া হয়, জাহান্নামের মাঝখান থেকে একটা সাইডে বের করে দেওয়া হয়। যদি আগুন এর উত্তাপ একটু কম লাগে, প্রহরীরা তাদেরকে বের করে দিবে, কিন্তু সেখানে শীত এবং কনকনে ঠান্ডা, অসহনীয় ঠান্ডায় এখন তারা আবার আগুনে প্রবেশ করবে। এবং আরেক ইবনে আব্বাস থেকে, কাব আল আহবার থেকে বর্ণিত, জাহান্নামে এমন এক শীত রয়েছে যাকে জামহারির বলা হয়, যে মাংস খসিয়ে দেয়। ফলে জাহান্নামের উত্তাপের জন্য তারা আর্তনাদ করবে যে আমাদের উত্তাপকে ফিরিয়ে দাও। এটা আমাদের কল্পনার বাইরে, অকল্পনীয়, অবর্ণনীয়। এই বিবরণগুলো, এগুলো সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা যায় না, এটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আলেমগণ এগুলো বর্ণনা করেছেন যেন মানুষ ভয় পায়। এবং মুফাসসিরগণ যুগে যুগে, অতীতে এবং বর্তমানেও দেখতে পাচ্ছেন, সাদি রহমতুল্লাহ আলাইহি, তারা এই শাস্তিগুলোর কথা উল্লেখ করেছেন। আর সাদি তিনিও বলেছেন যে তারা শাস্তির মধ্যে ঘুরপাক খেতে থাকবে জাহান্নামীরা, একবার আগুনের লেলিহান শিখায় থাকবে এবং তীব্র উত্তাপের মধ্যে, যার অবর্ণনীয়, আবার হিমশীতল জামহারির মধ্যে প্রচণ্ড শীতলতার মধ্যে থাকবে। জাহান্নাম কথা বলে, শোনে এবং দেখে। ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযান ওয়া জাফিরা, জাহান্নাম দূর থেকে দেখবে তাদেরকে, অবিশ্বাসীদেরকে, ক্রুদ্ধ হয়ে উঠবে এবং গর্জন শুনবে তারা, জাহান্নামের বিকট গর্জন। আল্লাহ, জাহান্নামের প্রত্যেকটা জিনিস অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। তেমনি জাহান্নাম অভিযোগ করেছে আল্লাহর কাছে যে তার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলছে। এগুলো থেকে বোঝা যাচ্ছে জাহান্নাম দেখতে পায়, কথা বলে, হ্যাঁ শুনতেও পায়, যখন বলে আবার শুনতেও পায়। জাহান্নাম এবং জান্নাতের মধ্যে বিতর্কের কথা এই হাদিসের মধ্যে এসেছে। এই বিতর্ক থেকে বোঝা যাচ্ছে যে তারা, জাহান্নাম কি কথা বলতে পারে, শুনতে পারে, দেখতে পারে ইত্যাদি। আমি আর বিস্তারিত হাদিস গেলাম না, যেহেতু আজকে অনেকগুলো আলোচনা আমি শেষ করে দিব জাহান্নামের আলোচনাটা, এই জন্য সামনের দিকে যাচ্ছি। জাহান্নামের সংখ্যা অনেক বেশি হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকসারুন্নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। এই জন্য বলেছেন লা আমলা আন্না জাহান্নামকে পরিপূর্ণ করব, মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। ইবলিসকে বলছেন, তুমি এবং তোমার অনুসারীদের দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। এবং আদম আলাইহিস সালামকে বলা হবে কিয়ামতের দিন যে জাহান্নামের জন্য একটা দলকে বের করুন। আদম আলাইহিস সালাম জানতে চাইবে কারা? প্রতি 1999 জন জাহান্নামী। তখন সাহাবীদের কাছে কঠিন মনে হলো, তাদের চেহারা পরিবর্তন হয়ে গেল যে এত লোক জাহান্নামে যাবে, তাহলে কে বাঁচবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে সান্ত্বনা দিলেন যে না, ইয়াজুজ মাজুজ থেকে থাকবে 999, যে ইয়াজুজ মাজুজ এখনও বের হয় নাই, এখনও আসে নাই, তাদের থেকে 999, তোমাদের মধ্যে থেকে একজন। এই সমস্ত আয়াত এবং হাদিসে বলা যায় জাহান্নামে অনেক লোক থাকবে, অধিকাংশ লোক যাবে, চলে যাবে জাহান্নামে। আল্লাহ, অল্প কয়েকটা লোক বাঁচবে জাহান্নাম থেকে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন। আমরা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। জাহান্নামীদের শাস্তিকে কঠিন মাত্রা দেওয়ার জন্য তাদের দেহকে বাড়িয়ে দেওয়া, বড় করে দেওয়া হবে দেহকে, যেন দেহের প্রত্যেকটা অংশে শাস্তিটা ভালো মতো পৌঁছায়। কাফেরের 2 কাঁধের মধ্যবর্তী দূরত্ব হবে দ্রুতগামী আরোহীর 3 দিনের পথের সমান।
এবং তার এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, চামড়ার পুরুত্ব হবে 3 দিনের পথ, এত মোটা চামড়া। তারপরেও সেটা পুড়ে পুড়ে শেষ হবে, তাদেরকে আবার নতুন চামড়া দেওয়া হবে। তাদের খাদ্য হবে দরিয়ে, এক ধরনের কাটা গাছ। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়ে, এই দরিয়ে, এই কাটা গাছ, এটা আরবরা চিনে, এটা শিবরিক নামে একটা উদ্ভিদ, এটা শুকিয়ে গেলে বিষাক্ত হয়ে যায়, তখন এটার নাম হয় দরিয়ে। এই দরিয়ে, এই কাটা গাছ খেয়েও কি তাদের কোনো ক্ষুধা মিটবে? না, না, কষ্ট দেওয়ার জন্য। ক্ষুধা কিন্তু জাহান্নামের শাস্তি, জাহান্নামে তাদেরকে ক্ষুধার শাস্তি দেওয়া হবে। এখন অসহ্য ক্ষুধায় তারা যখন খাবার চাইবে, তাদেরকে দরিয়ে দেওয়া হবে, এটা তারা গিলতেও পারবে না, বের করে ফেলেও দিতে পারবে না, এটা গলায় আটকে যাবে। এতে ক্ষুধা মিটবে না, পুষ্টিও হবে না, শুধু শাস্তির জন্য। শাস্তির জন্য আরেকটা গাছ হচ্ছে জাক্কুম। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, এটা জালেমদের জন্য ফিতনা, পরীক্ষা। কেন? কারণ জাক্কুমের বিবরণ শুনে জালেমরা ঠাট্টা বিদ্রূপ করেছিল। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের একেবারে গভীরে এর শিকড়। তালউহা কান্নাহু রুউসু শায়াতিন, এর ফলগুলো শয়তানের মাথা, মানে শয়তানের মাথা মানুষ দেখে নাই, কিন্তু শয়তানের মাথা বলতে বোঝায় কুৎসিত, দেখতে অত্যন্ত কুৎসিত। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, অথচ তাদেরকে খেতে হবে। ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভর্তি করবে তারা এটা দিয়ে, পেট ভরে। ক্ষুধা দূর হবে না, ক্ষুধা দূর করার জন্য না, পানিশমেন্টের জন্য তাদের পেট ভরতে বাধ্য হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাউবাম মিন হামিম, মানুষ খাবারের সাথে পানি খুঁজে না, ড্রিঙ্কস খুঁজে না পৃথিবীতে, তাদের জন্য এটার সাথে ড্রিঙ্কস থাকবে, উত্তপ্ত ফুটন্ত পানি। এরপর মানুষ কি খুঁজে? পানাহারের পরে মানুষ কি চায়? বিশ্রাম চায়। সুম্মা মারজিআহুম লা ইলাল জাহিম, এইবার তারা বিছানায়, এগুলি খেয়ে গিয়ে বিছানায় শুয়ে থাকবে। জাক্কুম আর ফুটন্ত পানি খেয়ে তো বিছানায় শুয়ে থাকলেও কোনো লাভ নাই, কিন্তু না, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থাকার জায়গাটাও বলে দিলেন জাহিম, প্রকাণ্ড দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে গিয়ে তারা তারপরে ঢুকবে। এই খাবার খাওয়ার পর আল্লাহকে সামনে জাহান্নাম থেকে আশ্রয় চাই, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করবেন না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে আপনার কোনো লাভ নাই, আমাদের সবাইকে আপনি জাহান্নামে ফেলে দিলে আপনার রাজত্বে কোনো কিছু বাড়বে না, আমাদের সবাইকে যদি আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আপনার রাজত্বে কোনো কিছু কমবে না, আমাদের স্বার্থে, আমাদের প্রতি দয়ার কারণে। ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ সেই কারণে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেন, আল্লাহ এখনই আজকে এই রমাদানে আমাদের জন্য ফয়সালা দিয়ে দিন। মুফাসসিরগণ বলেছেন জাহান্নামের জঘন্য স্বাদের জাক্কুমের সাথে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, এবং সেটা হবে কারোর মতে জাহান্নামীদের ক্ষত নিঃসরণ। কোরআনে জাক্কুমের বিবরণ আসলে অবিশ্বাসীরা উপহাস করেছিল, এই জন্য এটাকে জালেমদের জন্য পরীক্ষার বস্তু বলা হয়েছে। তারা ঠাট্টা করে কেউ কেউ বলেছিল যে আগুনের মধ্যে গাছ কীভাবে হবে, কেউ আবু জাহাল ঠাট্টা করে বলেছিল যে জাক্কুম মানে কি, জাক্কুম কি, আমরা জাক্কুম চিনি না, জাক্কুম হলো খেজুর, মাখন দিয়ে খেজুর খাইলে জাক্কুম। আল্লাহ এই উপহাসের কারণে দেখেন কি কঠিন শাস্তি। ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম, এই জাক্কুম গাছ হচ্ছে পাপির খাদ্য। ক্যাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা মহুলের মতো। মহুল কি? গলিত ধাতু, হিট দিয়ে যদি কোনো ধাতুকে গলানো হয়, কি ভয়ঙ্কর জিনিস। কেউ বলছেন মহুল হচ্ছে এটা, অথবা তেলের তলানি, তেলের মধ্যে তলানি পড়ে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা পেটের মধ্যে এভাবে এরকম গলিত ধাতুর মতো অথবা তেলের তলানির মতো পেটের মধ্যে ফুটতে থাকবে টকবক করে। কাগালিল হামিম, ফুটন্ত পানি যেভাবে চুলায় ফুটে এভাবে ফুটতে থাকবে। তারপরে বলা হবে খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এই অবস্থায় তার যখন পেটের মধ্যে এই যন্ত্রণা, তখন বলা হবে তাকে ধাক্কিয়ে টেনে হিঁচড়ে এবার জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপর মাথার উপর ফুটন্ত পানির যন্ত্রণা ঢেলে দাও। এরপর তাকে তিরস্কার করে বলো যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তিরস্কার করে বলা হবে নাও তুমি এটা স্বাদ আস্বাদন করো, পৃথিবীতে তুমি পরাক্রমশালী সম্ভ্রান্ত লোক ছিলে। তিরস্কার করে উপহাস করে তাকে বলা হবে ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এটা তো সন্দেহ করতে তোমরা। কেন এর শাস্তি? এটা নিয়ে সন্দেহ করতে, যেই নবী এই সংবাদ দিয়েছে তাকে নিয়ে ঠাট্টা করতে, উপহাস করতে, তাকে নিয়ে তোমরা কার্টুন বানিয়েছো পৃথিবীতে। এখন নাও এই সন্দেহের পরিণাম তোমরা এখন উপভোগ করো।
সুম্মা ইন্নাকুম আইয়ুহা দাল্লুনাল মুকাজ্জিবুন, হে পথভ্রষ্ট বিভ্রান্ত অবিশ্বাসীরা, লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা যাক্কুম গাছ থেকে খাবে, ফামালিউনা মিনহাল বুতুন, এটা দিয়ে উদর পূর্তি করবে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এর উপর ফুটন্ত গরম পানি তোমাদের খেতে হবে, শারিবুনা শুরবাল হিম, তোমরা অসুস্থ উটের মতো, উট অসুস্থ হয়ে গেলে পানি পান করতে থাকে কিন্তু তার তৃষ্ণা মেটে না, এই পানি দিয়ে কোনো তৃষ্ণা মিটবে না। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এটাই তাদের আপ্যায়ন। এই ভয়ঙ্কর জাক্কুম শব্দের তাজাক্কুম থেকে, যার অর্থ হচ্ছে ভীষণ কষ্ট এবং ঘৃণা সহকারে গেলা, এই নামটার মধ্যে এই অর্থটা আছে। জাহান্নামের উপর ক্ষুধা চাপিয়ে দেওয়া হবে, ফলে জাক্কুম খাওয়া তার কোনো উপায় থাকবে না, তারা পেট ভরে খেতে বাধ্য হবে। পেটে যখন যাবে উদরে ফুটতে থাকবে, যেরকম তেলের গাঁত ফুটতে থাকে এইভাবে পেটের মধ্যে ফুটতে থাকবে, তীব্র যন্ত্রণা, পেটের যন্ত্রণায় তারা কি করবে তখন? আমরা তো পৃথিবীতে পেটের যন্ত্রণায় আমরা ছুটে যাই ঔষধের কাছে, আমরা বিভিন্ন ধরনের ঔষধ খাই, কিন্তু তারা ছুটে যাবে পানির দিকে, ফুটন্ত পানি, এটা তারা পান করতে থাকবে, যেমন উট বারবার পান করে কিন্তু তার তৃষ্ণা মেটে না। এই পানি তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দিবে। এবং অন্যান্য তাফসিরে বর্ণিত আছে যে দাড়ি এবং জাক্কুম যখন খাবে, এর কদর্যতা, নিকৃষ্টতা এবং পচনের কারণে তারা গিলতে গিয়ে দম বন্ধ হয়ে কষ্ট পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে মুজাহিদ সূত্রে বর্ণিত, তিনি বলেন, জাহান্নামের জাক্কুমের একটা ফোঁটা যদি পৃথিবীতে পাঠানো হতো, মানুষের জীবনকে বিষিয়ে তুলতো। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাহামুন ইল্লা মিন গিসলিন, আরেকটা খাবারের কথা বলা হয়েছে, এটা হচ্ছে গিসলিন, এটাকে তাআম বলা হয়েছে, খাদ্য বলা হয়েছে, কিন্তু এটি কোনো খাদ্য, এটা কি? এটা হচ্ছে ক্ষতস্থানের নিঃসরণ। এরপর জাহান্নামীদের পানীয় হচ্ছে হামিম। এই হামিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের পানীয়র সাথে পাশাপাশি উল্লেখ করেছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে। জান্নাতীদের 4 ধরনের নহর থাকবে, ঝর্ণা থাকবে, একটা পানির, একটা মধুর, একটা দুধের, একটা মদের। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতীর অন্তর্ভুক্ত করুন। তারপর বলছেন, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সব ধরনের ফল থাকবে, মাগফিরাতুম মির রাব্বিহিম, রবের চিরস্থায়ী ক্ষমা। কামান, তারা কি তাদের মতো? মান হুয়া খালিদুন ফিন্নার, যে জাহান্নামে চিরস্থায়ী, বা সুকুমা আন হামিমান, ফুটন্ত পানি খাওয়ানো হবে, ফাকাত্তা আমআহুম, তার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে এই পানি খেয়ে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির মধ্যে যাতায়াত করতে থাকবে। এবং তাদের পানীয় হচ্ছে গাসাকের বিবরণ আমরা আগেই দিয়েছি। এরপরে তাদের আরেকটা খাবার হচ্ছে, পানি হচ্ছে মুহুল। তাদেরকে মুহুল আমরা বলেছি হয়, এটা 2টা অর্থ বর্ণিত আছে। এটা গলিত ধাতু যা উত্তাপের শেষ সীমায় পৌঁছেছে, অথবা তেলের তলানি। তারা যখন ইয়াস্তাগীসু, তারা পানি চাইবে, ইউগাসু বিমাইন, তাদেরকে এমন একটা পানীয় দেওয়া হবে যেটা ক্যাল মুহুল, এই মুহুলের মতো, গলিত ধাতুর মতো অথবা তেলের তলানির মতো। ইয়াশউইল উজুহ, এটা তাদের চেহারা ঝলসে দিবে। কোনো ধাতুকে উত্তাপের শেষ সীমায় নিয়ে গেলে তা গলে গিয়ে যে তরল হয় তাকে মুহুল বলে। আবার তেলের নিচে জমে থাকা তলানিকেও মুহুল বলে। এ থেকে বোঝা যায় জাহান্নামীদের এই পানীয় হবে ফুটন্ত, গরম, ঘন, কালো এবং দুর্গন্ধযুক্ত তরল। এটা পান করার জন্য তারা মুখের কাছাকাছি আনা মাত্র তাদের চেহারা ঝলসে যাবে। পান করার আগে তাদের চেহারা ঝলসে যাবে, তারা ভীষণ কষ্টে তা পান করবে। এরপর তা পেটে গিয়ে তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দিবে। আমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তেমনি তাদের জন্য রয়েছে সদিদ, ক্ষত নিঃসৃত রক্তপুঞ্জ। এই সদিদ তাকে পান করানো হবে। ইয়াতা জাররাহু, এর বিবরণটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করার দৃশ্যটা তুলে ধরেছেন যেন আমরা ভয় পাই। ইয়াতা জাররাহু, বহু কষ্টে একটা একটা করে ঢোক সে গিলবে। লা ইয়াকাদু ইউসিগুহু, তার জন্য অসম্ভব হয়ে পড়বে এটা গিলা। ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, সব দিক থেকে মৃত্যু ধেয়ে আসবে তার দিকে। ওয়া মা হুয়া বিমাইয়িত, কিন্তু তার মৃত্যু হবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, এরপরে আরেক শাস্তি, একের পর এক কঠিন শাস্তি রয়েছে। এটা ফুটন্ত, এই সদিদ সম্পর্কে মুফাসসির বলছে এটাও ফুটন্ত গরম থাকবে অথবা কনকনে ঠান্ডা থাকবে। বিশ্রী স্বাদগন্ধের কারণে তারা এটা গিলতে পারবে না, গিলে ফেলতে পারবে না। যে মানুষ একটা খারাপ জিনিস অনেক সময় গিলে ফেলে,
তারা পারবে না গিলে ফেলতে, একটু একটু করে পান করতে বাধ্য হবে। গিলতে না চাইলে ফেরেশতারা লোহার হাতুড়ির আঘাতে তাদেরকে গিলতে বাধ্য করবে। তাদের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, গিট এবং লোমকূপে মৃত্যু যন্ত্রণা সৃষ্টি হবে। যদি জাহান্নামে মৃত্যুবরণ করার সুযোগ থাকতো, প্রত্যেক শাস্তিতে একবার করে তার মৃত্যু হতো, অথচ সেখানে তারা মরবে না। প্রত্যেক যন্ত্রণার পর নিত্য নতুন যন্ত্রণা থাকবে, যা অনন্তকাল চলবে, আমাদের চিন্তা কল্পনার বাইরে। এর চেয়ে বেশি যদি আমরা কল্পনা করতে পারতাম, পৃথিবীতে আমাদের জীবনে কোনো স্বাদ আনন্দ কিচ্ছু থাকতো না। আমাদের সবার জীবনটা আমরা বিষণ্ণতায় পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ রহম করেছেন যে আমাদের চিন্তা শক্তিতে এর চেয়ে বেশি ধরে না, কিন্তু এটাই ভয় পাওয়ার জন্য যথেষ্ট। এরপরে হাদিসের মধ্যে তুইনাতুল খাবাল এর কথা এসেছে। পৃথিবীতে যারা নেশাদ্রব্য পান করে, মদ পান করে, তাদেরকে তুইনাতুল খাবাল পান করানো হবে। এটা জাহান্নামীদের ঘাম অথবা জাহান্নামীদের দেহ থেকে নির্গত নিঃসরণ। কেউ কেউ বলেছেন সদিদ আর তুইনাতুল খাবাল একই জিনিস। জাহান্নামীদের পোশাক হবে আগুনের। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ওয়া ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। কাফেরদের জন্য কেটে তৈরি করা হবে আগুনের পোশাক, তাদের মাথার উপর থেকে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম। এই ফুটন্ত পানির উত্তাপে পেটের মধ্যে যা আছে সেটা পর্যন্ত গলে যাবে। ওয়াল জুলুদ, এবং চামড়াও গলে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। এরপরে তার জন্য রয়েছে লোহার মুগুর। কুল্লামা আরাদু ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। যখনই কষ্টের চোটে জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে, বের হওয়ার চেষ্টা করবে, এই লোহার মুগুরের আঘাতে তাকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন আগুনের পোশাকগুলো জাহান্নামে উত্তপ্ত, জাহান্নামে আগুনে উত্তপ্ত গলিত তামার তৈরি হবে। কেউ কেউ বলেছেন আগুনকেই তাদের দেহের আকৃতি বানিয়ে কিংবা অঙ্গ প্রত্যঙ্গের আকৃতিতে কেটে তাদের গায়ে ধরিয়ে দেওয়া হবে। তারাল মুজরিমিন মুকাররানিন ফিল আসফাত সারাবিলুহুম মিন কাতিরান। তাদের পোশাকের বর্ণনা আরেকটা আয়াতে এসেছে কাতিরান। কাতিরানের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে গলিত তামা, উত্তপ্ত গলিত তামা। এই তামার উত্তপ্ত গলিত তামার পোশাক থাকবে। সারাবিলুহুম মিন কাতিরান। কাতিরানের দ্বিতীয় যে ব্যাখ্যা মুফাজ্জিররা বলেছেন, এটা হচ্ছে আলকাতরা জাতীয় এক ধরনের পদার্থ, অত্যন্ত দাহ্য। এটা দিয়ে উটের চর্মরোগের চিকিৎসা করা হতো আগে। আলকাতরা জাতীয় একটা পদার্থ, এই দুইটার একটা হবে এ কাতিরান অর্থ। হাদিসে বর্ণিত আছে বিলাপকারী নারী, তাকে এ কাতিরানের পোশাক দিয়ে দেওয়া হবে এবং তার দেহ খোসপাচার আবরণে ছেয়ে থাকবে। জাহান্নামের অবর্ণনীয় কষ্ট। ইউতাবি আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষটাকে আনা হবে, জাহান্নামে একবার চুবানো হবে। ইউসবাগু ফিন নারি সাবগাতান। একবার জাহান্নামে চুবিয়ে তাকে জিজ্ঞেস করা হবে, ইয়াবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু, হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। জীবনে কোনো সুখ শান্তি ছিল? সে বলে লা ওয়াল্লাহি, আল্লাহর শপথ, হে আমার রব, কোনো সুখ শান্তি আমি মনে করতে পারি না পৃথিবীতে। আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এক জাহান্নামীকে যে এখন পৃথিবীর সব যদি তোমার থাকতো, তুমি কি এটা দিয়ে এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে? সে বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন যে এর চেয়ে সহজ কিছু আমি তোমার কাছে চেয়েছিলাম। সেটা কি? আমার সাথে শিরক করো না, লা তুশরিকা ওয়ালা উদখিলুকা নার। তাইলে আমি তোমাকে জাহান্নামে দিব না। তুমি আমার সাথে শিরক করো না, আমি তোমাকে জাহান্নামে দিব না। ফাআবাইতা ইল্লা শিরক। কিন্তু তুমি শিরকই করবে শেষ পর্যন্ত, শিরকই তোমাকে করতে হবে। তাদের চামড়ার কি অবস্থা হবে, চেহারার কি অবস্থা হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যতবার তাদের আগুনে চামড়া পুড়ে যাবে, আল্লাহ নতুন নতুন চামড়া দিবেন। লিয়াজুকুল আযাব, যেন তারা শাস্তি ঠিকমতো আস্বাদন করতে পারে। চেহারার অবস্থা কি হবে? তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের চেহারা ঝলসে দেবে। প্রচণ্ড যন্ত্রণায় ঠোঁট মুখ কুচকে দাঁত বের হওয়া অবস্থায় বিকৃত একটা চেহারা নিয়ে তারা সেখানে থাকবে। তাদেরকে সেখানে টানা হিচড়া করা হবে, টেনে হিচড়ে নেওয়া হবে। ইদিল আগলালু ফি আনাকিহিম। তাদের গলায় বেড়ি থাকবে, হাত দিয়ে গলার সাথে বেঁধে রাখলে এটাকে বলে বেড়ি। ওয়াসসালাসিল হচ্ছে শিকল। ইউসহাবুন, তাদেরকে টেনে নেওয়া হবে ফিল হামিম, ফুটন্ত পানির মধ্যে। সুম্মা ফিন নারি ইউসজারুন, এরপর তাদেরকে জ্বালানি হিসেবে জাহান্নামের আগুনে পুড়ানো হবে। ইন্নাল মুজরিমিনা ফি দালাল ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম। তাদের চেহারার উপর করে তাদেরকে টেনে নেওয়া হবে এবং জাহান্নাম অবিশ্বাসীদেরকে ঘিরে থাকবে।
চারিদিক থেকে, লাহুম মিন জাহান্নামা মিহাদ, তাদের বিছানাটাও আগুনের, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, পৃথিবীতে মানুষ আরাম করার জন্য একটা বিছানা নেয়, আর এরপরে বিছানায় শুয়ে উপর দিয়ে একটা চাদর দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন তাদের বিছানাটা জাহান্নামের, এবং যেই চাদরটা উপর দিয়ে থাকবে জাহান্নামের চাদর থাকবে, জাহান্নামের আগুনের চাদরের মধ্যে তারা থাকবে। আল্লাহ, আমরা জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, চারিদিক থেকে তাদেরকে শাস্তি ছেয়ে ফেলবে। মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, উপর থেকে নিচ থেকে সব দিক থেকে। এবং বলা হয়েছে আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের বেষ্টনীগুলো তাদেরকে ঘিরে থাকবে। ইন্নাহা আলাইহিম সদা, নিশ্চয়ই অবরুদ্ধ জাহান্নামে আগুন তাদেরকে ঘিরে থাকবে। ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে থাকবে প্রলম্বিত স্তম্ভ। এগুলো কি আল্লাহই ভালো জানে, বিস্তারিত বিবরণ আসে নাই। শাস্তির আরও কোনো নতুন উপকরণ এই প্রলম্বিত স্তম্ভ, যেটা সূরা হুমাযার মধ্যে আসছে, এটা কেমন, কিভাবে শাস্তি দেওয়া হবে তাদেরকে আল্লাহই ভালো জানেন। এবং এই আগুন তাদের হৃৎপিণ্ড পর্যন্ত পোড়াবে। একটু কল্পনা করি, মানুষের ইন্টারনাল অর্গান বলা হয়, এগুলিকে আঘাত থেকে রক্ষা করা, ক্ষতি থেকে রক্ষা করা খুব জরুরি। বাইরে দিয়ে একটা আঘাত লাগলো, চামড়া কেটে গেল, মাংস কেটে গেল, কিন্তু ভিতরের ইন্টারনাল অর্গান, কিডনি, হৃৎপিণ্ড, এগুলো ঠিক আছে, সে বেঁচে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কঠিন বিবরণ দিয়েছেন। এই হৃৎপিণ্ডকে বাঁচানোর জন্য পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, কত বড় বড় হার্ট স্পেশালিস্ট, হার্টের ডাক্তার, হসপিটাল। এই হার্টে জাহান্নামের আগুন ধুইয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন হার্টে পর্যন্ত গিয়ে পৌঁছে এই হার্টকে পুড়াবে। চিন্তা করতে পারেন আপনি? একটু কল্পনা করতে পারেন? আমরা আমাদের একটা আঙ্গুলে আগুন লাগলে আমি কল্পনা করতে পারি না, আর হার্টের মধ্যে আগুন চলে যাবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তারা হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা কি তুমি কিভাবে জানবে? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। দেখেন জাহান্নামের আগুনটা এমন একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছে আমাদের কল্পনার বাইরে। আপনি একটা মেশিন যদি চিন্তা করেন যেখানে কোনো কিছুকে পিষে ফেলা হয়, হাড়গোড় ভেঙে দেওয়া হয়, এটা একটা কঠিন বস্তুর ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি, কিন্তু আগুন কিভাবে সেরকম হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সক্ষম। জাহান্নামের আগুনটা ক্রাশিং একটা বস্তু। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনটা হৃৎপিণ্ডে পৌঁছে যাবে। মুফাসসিরগণ বলছেন জাহান্নামের আগুন জাহান্নামের দেহের সব কিছুকে জীবন্ত অবস্থায় তাদেরকে পোড়াইতে, হ্যাঁ, জীবন্ত একটা মানুষকে পোড়ানো হচ্ছে, পুড়িয়ে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাবে। এরপরে পোড়ার জন্য তাকে নতুন দেহ দেওয়া হবে। এইভাবে অনন্তকাল তার শাস্তি চলবে। আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চায়। জাহান্নামের নাড়ি ভুড়ি বের হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে এক লোক তার নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে, সে গাধা যেভাবে ঘানির চারিদিকে ঘুরতে থাকবে। লোকজন জড়ো হয়ে জিজ্ঞেস করবে, কেন তোমার এই পরিণতি? তুমি তো পৃথিবীতে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, মন্দ কাজে নিষেধ করতে। সে বলবে যে কিন্তু আমি এগুলো পালন করতাম না। তেমনিভাবে আরেকজনের কথা এসেছে, আমর বিন আমির বিন লুহাই আল খুজাই, এক আরব, প্রাচীন এক আরব, সে শিরক চালু করেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দেখেছি সে জাহান্নামে তার নাড়ি ভুড়ি টেনে নিয়ে সে চলছে। সে সাইবা প্রথা চালু করেছিল। সাইবা হচ্ছে একটা মাদি পশু, যেটাকে দেবতাদের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হতো, এর উপর কোনো বোঝা চাপানো হতো না, অথবা বাহন হিসেবে ব্যবহার করা হতো না। এটা যে চালু করেছে, যে শিরক চালু করে, এই জন্য তার পরিণতি খুব খারাপ। যারা শিরক বিদআত চালু করে সমাজের মধ্যে, দেখেন তার কি পরিণতি। জাহান্নামের শাস্তিতে শিকল, বেড়ি, মুগুরের কঠিন বর্ণনা এসেছে। ইন্না আতাদনা লিল কাফিরিন, আল্লাহ বলছেন আমি প্রস্তুত রেখেছি, আল্লাহ প্রস্তুত করেছেন টর্চারের জন্য। সালাসিল, শিকল। আগলাল হচ্ছে বেড়ি, যেটা হাতকে ঘাড়ের সাথে বেঁধে দেয়। এবং এরপর ইদিল আগলালু ফি আনাকিহিম সালাসিল ইউসাউন, আয়াতটা আমরা দেখেছি। বলা হবে খুযুহু ফাগুল্লুহ, তাকে ধরো, তারপর তাকে বেড়ি পড়াও। সুম্মাল জাহিমা সাল্লুহ, জাহান্নামে তাকে পোড়াও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, 70 হাত দীর্ঘ শিকলে তাকে প্রবেশ করাও। ফাসলুকু শব্দটা খুব কঠিন শব্দ। শিকলে প্রবেশ করানো আবার কি? আল্লাহ, 70 হাত দীর্ঘ শিকল, জাহান্নামের উত্তপ্ত শিকল, সেখানে প্রবেশ করা অর্থ কি? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, বেড়িতে জাহান্নামীদের হাত গলার সাথে বাঁধা থাকবে। বেড়ির সাথে লাগানো শিকল ধরে জাহান্নামের কঠোর প্রহরীরা তাদেরকে উপুড় অবস্থায় টেনে হিঁচড়ে একবার আগুনে নিবে,
একবার ফুটন্ত পানিতে নিবে, 70 হাত দীর্ঘ শিকলে জাহান্নামীকে গেঁথে ফেলা হবে। কেউ কেউ বর্ণনা করেছেন যে শিকল তাদের মলদার দিয়ে ঢুকিয়ে নাক দিয়ে বের করা হবে। আল্লাহ আল্লাহ, আপনার কাছে আমরা আশ্রয় চাই। এটা সহিহ হাদিসে আসে নাই, মুফাসসিরদের কথার মধ্যে আছে। এটা সম্ভব হতে পারে, নাও হতে পারে, যেটাই হোক অনেক কঠিন জাহান্নামের শাস্তি। এবং মুগুরের বর্ণনা, এই আয়াত আমরা কিছুক্ষণ আগে দেখেছি। জাহান্নামের শাস্তি বৃদ্ধি করার জন্য তাদের মাবুদ, নেতৃবৃন্দ, সঙ্গী শয়তানদের, জিনদের সাথে তাদেরকে রাখা হবে। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিয়াহি হাসাবু আনতুম লা ওয়ারিদুন, তোমরা এবং তোমাদের মাবুদরা জাহান্নামে পৌঁছাবে। ইবনে রজব বলেন, কাফেররা যখন আল্লাহর পরিবর্তে উপাস্যদের যে ইবাদত তারা করত এবং বিশ্বাস করেছিল, তারা কি আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে? আজকে বাংলাদেশে ওয়াজ হচ্ছে এই বিষয়ে, তাদেরকে আমরা মনে করি ইসলামী দল, তাদেরকে আমরা মনে করি, অনেকে মনে করে তারা ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে। এরকম তারা কি ওয়াজ করছে? এই সুপারিশের ওয়াজ করছে যে আমার পূর্বপুরুষরা, তারা তোমাদেরকে সুপারিশ করে, তোমাদের কিচ্ছু লাগবে না, যদি আমাদেরকে মানো, পীর মানো, তাইলে আমার পূর্বপুরুষরা তোমাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে ঢুকাবে। এই মাবুদ সহ যারা তারা আশা করেছিল যে সুপারিশ করবে, তাদেরকে একসাথে আগুনে নিক্ষেপ করা হবে, যেন তাদের অপমান এবং লাঞ্ছনা, তাদের বিরুদ্ধে প্রতিশোধ শুরু হয় এবং তাদের অনুতাপ এবং হতাশাকে চরমে পৌঁছে দেয়। তারা এই অবস্থার দেখে তাদের অপমান লাঞ্ছনা বেড়ে যাবে, তাদের হতাশা চরমে পৌঁছাবে যে এদের অনুসরণ করেছিলাম কেন। কারণ মানুষ যখন সেই সত্তার সঙ্গে শাস্তিতে যুক্ত হয়, যে তার শাস্তির কারণ ছিল, তার যন্ত্রণা এবং অনুতাপ আরও তীব্র হয়। আবু হুরায়রা থেকে বলছেন, কিয়ামতের দিন চাঁদ সূর্যকেও জাহান্নামে ফেলো। কেন? চাঁদ সূর্যের কী দোষ? চাঁদ সূর্যের কোনো দোষ নাই, চাঁদ সূর্যকে শাস্তি দেওয়া হবে না, কিন্তু যারা এর ইবাদত করেছে তাদের কষ্টকে বাড়ানোর জন্য এই চাঁদ সূর্যকে জাহান্নামে ফেলা হবে। এবং যখন অনুসারী এবং নেতা একসাথে একে পর এক তারা প্রবেশ করবে, তারা কেউ কাউকে স্বাগত জানাবে না। তারা কি বলবে? লা মারহাবাম বিকুম, গাদাগাদি করে ঠেলে ঢুকবে। একদল গিয়েছে, আরেক দল ঢুকবে, তখন কি ওয়েলকাম করবে? আসো আসো, ওয়েলকাম। পৃথিবীতে বলে মারহাবান মারহাবান, সেখানে বলবে লা মারহাবান বিকুম, উল্টা। মারহাবান মানে স্বাগতম, আসো। জাহান্নামে বলবে লা মারহাবাম বিকুম। এবং একে অপরের বিরুদ্ধে দোয়া করবে, রব্বানা মান কাদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফান ফিন্নার। যারা আমাদের জন্য এই পরিণতি নিয়ে এসেছে তাদেরকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দিন। পথভ্রষ্টতার নেতা অনুসরণ করা থেকে সাবধান। পথভ্রষ্টতার নেতৃবৃন্দর অনুসারী কি অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বর্ণনা করে দিয়েছেন, যেন আমরা সাবধান হই। তারা স্বাগত জানাবে না, দোষারোপ করবে, পরস্পরের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করবে। এরপর শয়তানকে, মানুষকে আরেকটা প্ররোচনা কে দেয়? শয়তান। এই শয়তানের প্ররোচনায় মানুষ অনেক খারাপ কাজ করে, এই শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের কথা শুনে। প্রত্যেকের সাথে শয়তান কারিন আছে। কিয়ামতের দিন যখন আসবে, হাত্তা ইদা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন, সে তার এই কারিনকে, এই সঙ্গী যার কথা শুনে, যার প্ররোচনায় পৃথিবীতে সে অন্যায় কাজগুলো করেছে, তাকে দেখে বলবে, তোমার আমার মধ্যে যদি বিশাল দূরত্ব, পূর্ব পশ্চিমে ব্যবধান থাকতো, তাইলে কতই না ভালো হতো। মুফাসসিরগণ বলেন, জাহান্নামীকে তার সঙ্গী শয়তান জিনের সাথে একসাথে শিকলে বেঁধে জাহান্নামে রাখা হবে। তখন সে এই আফসোস করবে। এরপরে খুব কঠিন একটা বর্ণনা আল কোরআনে আছে, এটা অনেকেই জানা নাই। এটা জাহান্নামীদের শ্বাসকষ্টের বিবরণ আছে। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি ফামিনহুম শাকীয়্যুন ওয়া সাঈদ ফাআম্মাল্লাযীনা শাকু, হতভাগাদের কি অবস্থা হবে? ফাফিন নার, তারা জাহান্নামে থাকবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক, তাদের এই শ্বাসকষ্টের বর্ণনা, তাদের অবস্থার বর্ণনা দুটো শব্দ ব্যবহার করেছে, জাফির এবং শাহীক, এই দুইটা। এর অনুবাদ এখানে করা হয়েছে বিকট চিৎকার আর তীক্ষ্ণ বুক ফাটা আর্তনাদ, কিন্তু এর অর্থ আরও ব্যাপক। দেখেন, এই নোটটা পড়লে আপনার কাছে জিনিসটা পরিষ্কার হবে। এই আয়াতে জাফির এবং শাহীক শব্দটির মাধ্যমে জাহান্নামীদের শারীরিক ও মানসিক যন্ত্রণাকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা শিউরে ওঠার মতো। গাধার ডাকের প্রথম অংশকে জাফির বলে আর শেষ অংশকে শাহীক বলে। গাধার ডাকটা সব প্রাণী থেকে ভিন্ন, বিচিত্র। আমরা যারা গাধা দেখি নাই, আমরা এটা বুঝতে পারবো না। এই জন্য আপনি ইউটিউবে সার্চ করে একটু দেখে নেবেন এবং দেখে হাসবেন না প্লিজ। গাধা তার ডাকের প্রথম অংশে গলা থেকে বিকট একটা চিৎকার ছাড়ে আর এর শেষ অংশে বুক থেকে হাঁপানির মতো তীক্ষ্ণ কটু আওয়াজ তুলে। এটা হচ্ছে জাফির এবং শাহীকের অর্থ। তেমনি বাতাসের অভাবে হাঁসফাঁস করতে করতে জোরে জোরে শ্বাস ফেলা এবং টানাকেও জাফির এবং শাহীক বলে।
এছাড়া অত্যন্ত দুঃখী বিপদগ্রস্ত মানুষের আর্তনাদকে প্রকাশ করতেও শব্দ দুটি ব্যবহার হয়। তাই এই দুটি শব্দের মাধ্যমে জাহান্নামীদের যন্ত্রণাকাতর আর্তনাদ, তীব্র শ্বাসকষ্ট এবং দুঃখ ভারাক্রান্ত বিষণ্ণতার ভয়াবহ দৃশ্য ফুটে ওঠে। আল্লাহ, আমরা জাহান্নামের শ্বাসকষ্ট, বিষণ্ণতা, যন্ত্রণা, আর্তনাদ থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদেরকে আশ্রয় দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। জাহান্নামীদের আক্ষেপ, অনুতাপ, হতাশা, প্রার্থনা এবং কান্না, ওয়া আসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, শাস্তি যখন দেখবে তারা আক্ষেপ চেপে রাখবে। মুফাসসিরগণ বলেছেন, নেতারা যখন দেখবে নিশ্চিত শাস্তি চলে আসছে, তখন তারা তাদের অনুসারীদের কাছ থেকে আক্ষেপ চেপে রাখবে, অনুতাপ গোপন করবে। জাহান্নাম দেখে তারা ভীষণ আফসোস করবে। আসারুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, এবং যখন তারা তাদের রিপোর্ট কার্ডে দেখবে তারা জাহান্নামী হওয়ার যোগ্য। ফাসাউফা ইয়াদউ সুবুরা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যার পেছন থেকে তার আমলনামা রিপোর্ট কার্ড দেওয়া হবে, সে জাহান্নামের যোগ্য, এই জন্য তার পিছন দিক থেকে দেওয়া হবে বাম হাতে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে মৃত্যুকে ডাকবে। এরপরে জাহান্নামের আগুনে পৌঁছে অসহনীয় যন্ত্রণায় হাঁসফাঁস করবে এবং মৃত্যুকে ডাকতে থাকবে। ইদা উলকু মিনহা মাকানান দাইয়িকান, বাধা অবস্থায়, মুকাররানিন, বাধা অবস্থায়, শিকলে বাধা অবস্থায় জাহান্নামের সংকীর্ণ জায়গা তাকে যখন ফেলা হবে, দাও হুনালিকা সুবুরা, তারা মৃত্যুকে ডাকতে থাকবে এবং যন্ত্রণায় চিৎকার করতে করতে এবার রবকে ডাকবে। ইয়াস্তারিখুনা ফিহা, তারা জাহান্নামে চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা, আমাদেরকে বের করেন, না'মাল সালিহান, আমরা এবার ভালো কাজ করব, গায়রাল্লাযী কুন্না না'মাল, যেটা করতাম এটা আর করব না, এবার ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফিহি মান তাযাক্কার, এতটা হায়াত তোমাদেরকে দেই নাই, দীর্ঘ জীবন, যে কারো সতর্ক হওয়ার, সচেতন হওয়ার সুযোগ থাকলে সে সচেতন হয়ে যেত। এবং তারা অনেক দার্শনিক কথাবার্তা বলবে। রব্বানা আমাত্তানা স্নাতাইনি আহইয়াইতানা স্নাতাইনি, দুইবার মৃত্যু দিয়েছেন, দুইবার আপনি আমাদেরকে জীবন দিয়েছেন। দুইবার মৃত্যু কি পৃথিবীতে জন্ম নেওয়ার আগের যে অবস্থাটা, এটাকে মৃত্যু অবস্থা বলা হচ্ছে। তারপরে আবার পৃথিবীতে একবার মারা গেল, আবার জীবিত হলো, আপনি দুইবার দিয়েছেন, আরও তো দিতে পারেন, আপনার ক্ষমতা আছে। তারাফনা বিযুনুবিনা, আমরা গুনাহ স্বীকার করতেছি, আমাদের দোষ হয়ে গেছে, আমরা এখন স্বীকার করছি। ফালহাল ইলা খুরুজ মিন সাবিল, বের হওয়ার কোনো পথ আছে কি? এবং বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল। কিন্তু সাথে দিয়ে আবার বলবে, ওয়া কুন্না কওমান দালিনা, না আমাদের দোষ ছিল তো, আমরা তো পথভ্রষ্ট ছিলাম। হ্যাঁ, পৃথিবীতে বলতো কি যে আমার কি দোষ, ভাগ্যে আছে বলি তো আমি নামাজ পড়ি না। পৃথিবীতে এই কথা বলতো, জাহান্নামে গিয়ে এই কথা বলবে যে দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, আমাদের ভাগ্যে ছিল। কিন্তু আবার সাথে সাথে কারেকশন করবে, না কুন্না কওমান দালিন, আমরা আবার পথভ্রষ্ট, আমাদের দোষ আছে। রব্বানা আখরিজনা মিনহা, কাজে বের করেন। এখন বলবে না যে আমার কি দোষ, বলবে না আমার দোষ ছিল, আমি পথভ্রষ্ট ছিলাম। আখরিজনা মিনহা, আমাকে বের করেন আমাদেরকে। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আর যদি ফিরে যায় তাহলে আমরা জালিম। আল্লাহ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কঠিন কথা, জাহান্নামে পড়ে থাকো লাঞ্ছিত অবস্থায়, আমার সাথে কথা বলো না। আল্লাহকে ডাকার সুযোগটাও শেষ হয়ে যাবে। এটা যে কত কঠিন একটু কল্পনা করতে হবে। আল্লাহকে ডাকতে পারবো না আমি আর। আজকে পৃথিবীতে আমাকে বলা হচ্ছে, ডেকে ডেকে বলা হচ্ছে যে ডাকো, আল্লাহকে ডাকো। আল্লাহ বলছেন আমাকে ডাকো, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে আমাকে ডাকার, আমি সাড়া দিব। আজকে আমাকে ডেকে ডেকে আল্লাহ বলছেন। সেই দিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলো না। আল্লাহ তাদেরকে পরিত্যাগ করবেন, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। আল্লাহ তো ভুলে যান না, ভুলে যাওয়া পরিত্যাগ করবে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমরা তো এই দিনটাকে ভুলেছিলে, এখন শাস্তি আস্বাদন করো। ইন্না নাসিনাকুম, আমি তোমাদেরকে ভুলে গেলাম, আমি তোমাদেরকে ভুলে যাব, আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। অর্থাৎ আল্লাহ তো ভুলে যান না, আমি তোমাদেরকে পরিত্যাগ করলাম, তোমাদের কোনো ডাকে সাড়া দেওয়া হবে না। এইবার তারা প্রহরীদের কাছে যাবে, আল্লাহকে ডাকার সুযোগ শেষ। প্রহরীদের কাছে গিয়ে আকুতি মিনতি করবে। ক্বালা আল্লাযীনা ফিন-নার লিখাযানাতি জাহান্নাম, জাহান্নাম প্রহরীদেরকে বলবে, উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো। আমার রবও বলতে পারছে না, তোমাদের রবকে একটু ডাকো। ইউখাফিফ আনহা ইয়াওমান মিনাল আযাব, ডেকে কি বলো, জাহান্নাম থেকে আমাকে বের করুক না। একটা দিনের শাস্তি কি কমানো যায়? হতাশার লেভেলটা চিন্তা করেন, একটা দিনের শাস্তি কি কমানো যায়? এরপর শেষমেশ তারা মৃত্যু চাইবে। ইয়া মালিক
সবচেয়ে বড় প্রহরীদের নেতা, তাকে ডাকলে যদি কিছু হয়, আচ্ছা ঠিক আছে, শেষ তো, আমাদেরকে মেরে ফেলুক আল্লাহ, আমাদেরকে আল্লাহ মেরে ফেলুক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব আমাদেরকে মেরে ফেলুক। ক্বালা ইন্নাকুম মাকিসুন, না তোমরা এখানেই থাকছো, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াআন আলাইকুম, তোমরা এখানে পড়তে থাকো, ধৈর্য ধরো বা না ধরো সমান, তবে ধৈর্য ধরলেও লাভ নাই, ধৈর্য না ধরলেও লাভ নাই। মৃত্যুকে একটা ভেড়ার আকারে জবাই করে দেওয়া হবে, হাদিস আমরা আগে দেখেছি, এটাতে আর বেশি সময় ব্যয় করবো না। এবং বলা হবে ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা চিরজীবন আর মৃত্যু নাই, ইয়া আহলান নার খুলুদুন ফালা মাউত, হে জাহান্নামীরা চিরজীবন আর মৃত্যু নাই, মৃত্যু শেষ। এটা জান্নাতীদেরকে অপরিসীম আনন্দ দিবে, আর জাহান্নামীদের জন্য কত বড় হতাশা। আপনার ভেবে দেখেন যে মৃত্যুর সুযোগ শেষ, পৃথিবীতে মানুষ মরতে চায় না, কিন্তু একদিন যখন সে দেখবে মানুষ অমর হতে চায়, আমরা না অমর হতে চাই, আমরা না অমর হতে চাই, জাহান্নামে যখন অমরত্ব দেয়া হবে কি অবস্থা হবে আমাদের, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা তাদের অন্তর্ভুক্ত না হই, এরপরে শুধু কান্না ছাড়া কিছু থাকবে না। জাহান্নামীরা কানতে থাকবে, হাত্তা লাউ উজরিয়াতিস সুফুনু ফি দুমুইহিম লাজারাত, এই চোখের পানি এত হবে যে এখানে জাহাজ চালানো যাবে, ইন্নাহু লায়াবকুনাদ দাম, চোখ দিয়ে পানি না রক্ত বের হবে। এবং সবচেয়ে কঠিন ঘোষণা, ফাযুকু, তোমরা আস্বাদন করতে থাকো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, কেবল তোমাদের শাস্তি বাড়াবো, একটু একটু করে শাস্তি বাড়ানো হবে। এবং জাহান্নাম চিরস্থায়ী, জাহান্নাম থেকে কখনো তারা বের হবে না, এই বিষয়টা স্পষ্টত আল্লাহ জানিয়ে দিয়েছেন। বিশেষ করে 3টা আয়াতে খালিদিনা ফিহার সাথে আবাদা শব্দটা এসেছে, একটা হচ্ছে সূরা আহজাবে, একটা হচ্ছে সূরা নিসায়, আর আরেকটা হচ্ছে সূরা জিন্নে। 3টা আয়াত আছে, খালিদিনা ফিহা আবাদা। খালিদিনা ফিহা বললেও হয়তো সম্ভাবনা ছিল যে অনেক দীর্ঘ সময় তারা থাকবে, কিন্তু সাথে আবাদা লাগিয়ে জানিয়ে দেওয়া হলো যে এর কোনো শেষ নাই। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। লা ইয়াজিদুনা ফিহা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, সেখানে তারা অনন্তকাল থাকবে, তাদের কোনো অভিভাবক সাহায্যকারী পাবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামে তাদের চেহারাগুলোকে উল্টানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, এখন জাহান্নামে যখন তার আগুন চেহারা উল্টানো মানে কি কয়েকটা অর্থ আছে, দেখেন অর্থগুলো দেখেন। একটা অর্থ হলো তাদের চেহারা উপর করে, চেহারার উপর ভর দেওয়া অবস্থায় তাদেরকে টেনে নেওয়া হবে। আরেকটা অর্থ আছে আগুনে পুড়ে তাদের চেহারার রং বদলাতে থাকবে এবং শেষ পর্যন্ত নতুন করে পোড়ার জন্য চামড়া দেওয়া হবে। আরেকটা অর্থ হতে পারে তাদের চেহারা ঘুরিয়ে ফিরিয়ে আগুনে ঝলসানো হবে। আল্লাহ, যেরকম পৃথিবীতে মানুষ গোশত ভালো করে ঝলসায় খায়, কাবাব করে, তখন তারা কি বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, অনুসরণ এবং রাসূলের আনুগত্য করতাম। যারা রাসূলের আনুগত্য করতে চান না, মিথ্যা করে দাবি করেন যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, তারা সাবধান, আপনার জন্য এই আয়াত। যদি এখনই সাবধান হতে পারেন, আপনি তো কোরআন মানেন, এটা কোরআনের আয়াত ভাই, হাদিস না। কি বলবেন গিয়ে জাহান্নামে, আতান আল্লাহ, ইয়া লাইতানা আতান আল্লাহ ওয়া আতানা আর-রাসূলা, আল্লাহ এবং রাসূলের যদি আনুগত্য করতাম, যদি হাদিস মানতাম কোরআনের সাথে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা, আমরা আমাদের নেতৃবৃন্দের অনুসরণ করি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। এবং সূরা জিন্নের আয়াতে বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল থাকবে। তৃতীয় আয়াতটি সূরা নিসায় আছে। ইবনে কাসির বলছেন এই 3টি আয়াত, এতে তাদের জন্য চিরস্থায়ীভাবে আগুনে অবস্থানের বিধান দেয়া হয়েছে। এই বিষয়ে এদের সমতুল্য চতুর্থ কোনো আয়াত নেই। অর্থাৎ জাহান্নাম সম্পর্কে খালিদিনা ফিহা আবাদা বলা হয়েছে মাত্র এই 3টি আয়াতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, তিনি আমাদের মৃত্যুর পর জীবনের কোর্সটা শেষ করার তৌফিক দিলেন। এই আলোচনার মধ্যে আমার যদি কোনো ভুল ত্রুটি দোষ হয়ে থাকে, ভুল কথা বলে থাকে, এটা আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে, আমি আল্লাহর কাছে মাফ চাই, আশ্রয় চাই। আপনাদের কাছে যদি কখনো কোনো ভুল ধরা পড়ে, মনে রাখবেন কোরআন এবং হাদিসকে মানতে হবে, আর কোনো ব্যক্তির কথা না। আমি তো কোনো উল্লেখযোগ্য ব্যক্তি না, এমনকি কোনো বড় আলেমেরও যদি কোনো বক্তব্য থাকে,
যা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক সেটাও মানা যাবে না, কোরআন এবং হাদিসের কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই আলোচনার মধ্যে ভুল ত্রুটিগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই জান্নাত জাহান্নামের বিবরণ, মৃত্যুর পরের জীবনের বিবরণ, কবরের শাস্তির বিবরণ, কিয়ামতের লক্ষণ, এই সব কিছু আমরা অধ্যয়ন করলাম আখিরাতের প্রতি ঈমানের কারণে। অন্তত পক্ষে আখিরাত, মৃত্যুর পরের জীবনে আমাদের বিশ্বাস আছে, খুব দুর্বল বিশ্বাস হইলেও আছে। আল্লাহ আপনি এই বিশ্বাসটাকে আপনার রহমতে, আপনার দয়ায়, আপনার অনুগ্রহে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে এই বিবরণগুলোর দ্বারা আমাদের জীবনকে আপনার আনুগত্যের পথে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা যেন সত্যি জাহান্নামকে ভয় পেয়ে এবং জান্নাতের আশায় ঠিক সেভাবে আপনার ইবাদত করি, যেভাবে আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন, যেভাবে আপনি পছন্দ করেন, যেভাবে ইবাদত করলে আপনি আমাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে রক্ষা করবেন। একটা চিন্তা ভাইয়েরা আমার আপনাদেরকে বলবো যে সবাই এই চিন্তাটা করা দরকার আমাদের। সেটা হলো যে এই যে জাহান্নামের বিবরণ আজকে দেখলাম, আমি জাহান্নামী হওয়ার সম্ভাব্য একজন ব্যক্তি। আমরা প্রত্যেকে সম্ভাবনা আছে আমি সেই ব্যক্তিটা, যেই লোকটার বিবরণ এতক্ষণ ধরে দেওয়া হলো, যেই জাহান্নামীটার কষ্টের জীবনটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, আপনি এই লোকটা হওয়ার পূর্ণ সম্ভাবনা রাখি। আমাদের জানা নাই, আল্লাহ জানেন। এই চিন্তাটা অনেক কঠিন, কিন্তু এই চিন্তাটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে আমরা আশা করি। সেই সাথে আল্লাহর দয়া থেকে হতাশ হব না, আমরা তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহর দিকে ফিরে আসব। আল্লাহ যেমন জাহান্নামের ভয় দেখিয়েছে, তিনি জান্নাতের আশা দিয়েছেন। আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতি করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।